5 ডিসেম্বর 2024। আমরা হোটেল পিট স্টপ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। সকাল 7টায় আমাদের জন্য ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল হোটেল পিট স্টপের সামনে। আমরা সবাই জিপে উঠলাম, ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। আটটার দিকে একটা হোটেল দেখে গাড়ি থামালে সকালের নাস্তা শেষ করলাম সেখানে। সকালের নাস্তা সেরে আবার শুরু হলো আমাদের সিকিম যাত্রা। ড্রাইভারের সাথে আধা হিন্দিতে আমার আড্ডা খুবই জমে উঠেছিল। একটা গল্প শুনে আমার খুবই অবাক লাগছিল। আমি জানতে চেয়েছিলাম পাহাড়ের ধারে বেয়ে যে ঝর্ণা নেমে আসছে এটার উৎস কোথায়। तो ये कैसे निकल रहा है? ये अगर आप जानते हो उसका ये स्टोरी क्या है? ना उसका ये सब एक इसका स्टोरी क्या होता है, एक बात बताओ, आप लोग को पता नहीं उधर होता है कि नहीं? नाक पता है, नाक नाक देवता नहीं होता होगा ना आप लोग पास? हमारे यहाँ क्या बोलते हैं, नाक देवता बोलता है, वो सांप है, सांप नाक। उनका जो वो बास करते हैं ना, नाक नागिन, वो जगह पर पानी होता है। तो वहाँ हम लोग पेशाब भी नहीं करते, थूकता भी नहीं है। पेशाब कर दिया तो फिर वो पेशाब में बहू हो जाता सब, ऐसा है। नाक बास करता है वहाँ पर। যাই হোক, কিছুক্ষণ চলার পর দেখলাম ট্রাকে করে ঝর্ণার পানি সংগ্রহ করা হচ্ছে। ড্রাইভার আমাকে জানালো পুরা দার্জিলিংয়ের পানির ব্যবস্থা এইভাবেই ঝর্ণা থেকে সংগ্রহ করা হয়। তখন আমি রিয়েলাইজ করলাম আসলেই ঝর্ণা পাহাড়িদের জন্য একটা আশীর্বাদ। কথা বলতে বলতে সকাল 9টার দিকে পৌঁছে গেলাম লামাহাট ভিউ পয়েন্টে। সেখানে টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি 30 রুপি করে। লামাহাট ভিউ পয়েন্ট দেখতে অনেক সুন্দর, সেখানে অনেক গাছপালা আছে এবং জায়গাটা উঁচু হওয়ায় ওখান থেকে অপর পাশের পাহাড়গুলো দেখতে চমৎকার লাগে।
কখন যে দেখতে দেখতে 30 মিনিট পার হয়ে গেল আমি বুঝতেই পারি নাই। তারপর আবার গাড়িতে আঁকাবাঁকা পথে চললাম লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। লাভার্স ভিউ পয়েন্ট তিস্তা ও রঙ্গিতের মিলনস্থান, এটি ত্রিবেণী নামে পরিচিত। তবে ভিউ পয়েন্ট যেখান থেকে ত্রিবেণী দেখা যায় সেটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। জায়গাটি মনে হয় দুইটা নদীর মিলনস্থান থেকেই এসেছে, লাভার্স মিট ভিউ পয়েন্ট। জায়গাটা ঘন জঙ্গল দিয়ে ঢাকা ও নিরিবিলি। সেখানে আপনি আরও দেখতে পাবেন অনেক স্বাধীন বানর ও পাখির। লাভার্স মিট ভিউ পয়েন্টে কিছুক্ষণ থেকে যাত্রা করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যাত্রাপথে পড়ল র্যাংপো পুলিশ চেকপোস্ট। এটা বলতে পারেন ইন্ডিয়া ও সিকিম এর বর্ডার। র্যাংপো চেকপোস্ট থেকে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিল, বা বলতে পারেন সিকিম ঘোরার অনুমতি দিল। চেকপোস্ট থেকে ঘণ্টাখানিক জার্নি করে দুপুর 2টার সময় আমরা গ্যাংটক শহরে পৌঁছালাম। সেখান থেকে দুপুরের খাবার শেষ করে চললাম গ্যাংটক রোপওয়েতে ওঠার উদ্দেশ্যে। আমরা জনপ্রতি 145 রুপি দিয়ে উঠলাম ক্যাবল কারে। অনেক উপরে হওয়ায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, নিজের চোখে না দেখলে রিয়েলাইজ করা বা উপলব্ধি করা আসলেই কষ্টসাধ্য। গ্যাংটক শহর মোটামুটি ঘোরার পর বিকাল 4:30-এ পৌঁছালাম হোটেল কাস্তুরিতে, যেখানে আমরা রাত্রি যাপন করব। আমি গোসল করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঘুমাতে। বাকিরা যাবে হয়তো ঘুরতে। এখানেই শেষ হলো 5 ডিসেম্বর 2024 এর যাত্রা।